আসসালামু আলাইকুম। সম্মানিত বিল্ডিং মালিকগণ, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটা দেখছেন, তাদের সবাইকে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির পক্ষ থেকে ধনিয়া দ্বিতলা একটি বিল্ডিংয়ের ছাদ থেকে আপনাদের স্বাগতম। বরাবরের মতো আজও আপনাদের মাঝে বিল্ডিংয়ের ছাদ দিয়ে রুমের মধ্যে পানি পড়া কীভাবে বন্ধ করবেন আধুনিক প্রযুক্তিতে, সেটা সম্পর্কে আলোচনা করব। আমি বরাবরই আপনাদের মাঝে যে বিষয়টা বলে থাকি যে যারা ছাদের উপরে নতুন বিল্ডিংয়ের ছাদে অথবা পুরাতন বিল্ডিংয়ের ছাদে যারা সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করতে চাচ্ছেন অথবা চুন সুরকি দিয়ে বাধ্যতা আমলের জলছাদ করতে চাচ্ছেন অথবা আধুনিকতার বশবর্তী হয়ে যারা ছাদের উপরে টাইলস করতে চাচ্ছেন, তাদেরকে একটা ইনফরমেশন আমি বরাবরই দিই। সেটা হলো, আপনারা কি জানেন যে সিমেন্ট বালি খোয়া দিয়ে যে ঢালাইটা দেন, সেটা যদি নতুন বিল্ডিংয়ের ছাদে যে গাউডিংগুলো থাকে সেই গাউডিংগুলো উঠানোর পরে সর্বোচ্চ 1 মাসের মধ্যে যদি ঢালাইটা দেন মিনিমাম 2 থেকে 3 ইঞ্চি থিকনেস করে, তাহলে 5 থেকে 6 বছর টেকসই থাকবে। অন্যথায় যারা সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই করেন, সেই ঢালাইটা 6 মাসের মধ্যে ক্র্যাক হবে এবং চিরফাট আসে। এই চিরফাট দিয়েই পানি প্রবেশ করে আপনার ঢালাই প্যাটার্ন স্টোন প্লাস জলছাদ প্লাস মূল ছাদের মাঝে এই পানিটা অবস্থান করে। আপনারা জানেন কি যে এই পানিটা রোদ্রে বা বাতাসে শুকায় না, ফলে ধীরে ধীরে আপনার এই বিল্ডিংয়ের মূল ছাদ চুষে নিয়ে রডগুলাকে জং ধরে বা মরিচাপ করে এবং রডগুলো যখন আস্তে আস্তে মোটা হয়ে যায় তখন রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে, ছাদের বিভিন্ন জায়গায় ফাটল আসে, ছাদ দিয়ে রুমের মধ্যে পানি পড়ে এবং আপনার রুম ছাদগুলা ভিজা স্যাঁতসেঁতে থাকে, ওয়াল ভিজা স্যাঁতসেঁতে থাকে এবং ফুসকা পড়ার মতো এগুলো হয়ে যায় বিভিন্ন জায়গাতে। আর এই জিনিসগুলো যখন বেশি হয়ে যায় তখন আপনার রুমের মধ্যে রং যখন করেন, রং করলে রং টেকসই হয় না। অনেকেই বলেন স্যার প্রতি বছরে বছরে রং করি, কিন্তু এই রংটা টেকসই থাকে না, রংটা নষ্ট হয়ে যায়। এর কারণ এটাই যে হয় আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে বাথরুম বা কিচেন থাকে, সেইখান দিয়ে পানি স্যুপ করে, অথবা আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি স্যুপ করে, অথবা ছাদের উপরে জলছাদ করেছেন বা প্যাটার্ন স্টোন করেছেন অথবা টাইলস করেছেন, সেইগুলা ভেদ করে পানিটা আপনার বিল্ডিংয়ের ছাদ চুপ করে নেয়, চুষে নিয়ে আপনার বিল্ডিংয়ের ছাদ এবং ওয়াল ভিজা স্যাঁতসেঁতে থাকে, যে কারণে আপনার রুমের মধ্যে রং করলে রং টেকসই থাকে না। এখন আমাদের যে টেকনোলজিটা আছে সেটা হলো টোটালি ওজনবিহীন, এটা 100% ওয়াটার প্রুফিং। প্রথমত হলো অ্যাক্রিলিক সিমেন্টেশন ওয়াটার প্রুফিং সহ ওয়াটার স্লোপিং, ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সমাধান নিয়ে আমরা সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করে থাকি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা। আর এই কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করবেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি, মোবাইল 01712223213, 01713740034। এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে, ওয়েবসাইট আছে। সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনাদের একটা জিনিস ইনফরমেশন দেয়, সেটা হলো ছাদের উপরে ছাদকে প্রোটেকশান দেওয়ার জন্য যারা বাধ্যতা আমলের যে সিমেন্ট বালি খোয়া দিয়ে যে ঢালাই বা চুন সুরকি দিয়ে জলছাদ অথবা টাইলস করা নিয়ে ভাবছেন, আপনারা এই ভিডিওটি দেখার পরে আমি আশা করব যে আপনারা ছাদের উপরে ওই ধরনের প্রযুক্তি ব্যবহার বন্ধ করবেন। কেননা ওই প্রযুক্তিগুলা আপনার কোটি টাকার বিল্ডিং, আপনার গার্মেন্টস ফ্যাক্টরি, হাউজিং সহ টেক্সটাইল মিল কারখানা সহ সমস্ত কিছুর কোটি কোটি টাকার বিল্ডিংয়ের ছাদ ধ্বংস করতে পারে মুহূর্তেই। সেটা হলো, যেহেতু আপনার ছাদ প্রোটেকশান যদি ঠিকমতো না দেন, না করেন বা ওটা প্রোটেকশান ঠিকমতো ব্যবস্থা যদি না রাখেন, তাহলে আপনার বিল্ডিংয়ের ছাদ সহ বিল্ডিংয়ের ভীম প্লাস ওয়াল টোটালি ড্যামেজ হওয়ার জন্য যথেষ্ট। যে কারণে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা আপনার নতুন বিল্ডিং বা পুরাতন বিল্ডিংয়ের ছাদ এইগুলা 100% ওয়াটার প্রুফিং সহ ওয়াটার স্লোপিং, ড্যাম প্রুফিং এবং হিট প্রুফিং সমাধান, অর্থাৎ ওজনবিহীন জলছাদ বা আধুনিক প্রযুক্তিতে জলছাদের বিকল্প হিসাবে
এটা ব্যবহৃত হয়। আর এটা নতুন বিল্ডিংয়ে যদি আপনারা এই আধুনিক প্রযুক্তিতে জলছাদ করেন, মিনিমাম 30 বছর আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল ভিজা স্যাঁতসেঁতে থাকবে না, রং করলে রং টেকসই থাকবে, নষ্ট হবে না। আপনার রুমের মধ্যে যে গরমটা লাগে দুপুর পরের থেকে সেই গরমটা লাগবে না। আর সকল কিছুই আপনার এই আধুনিক প্রযুক্তিতে যে ওজনবিহীন জলছাদ অত্যন্ত কম খরচে আমরা সার্ভিস দিয়ে থাকি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে। তো আপনারা আমাদের এই ভিডিওর ইতিপূর্বে যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখিয়েছি, সেখানে এই কাজটা যেভাবে আমরা করেছি সেটা হলো যে একটি পুরাতন বিল্ডিংয়ের ছাদ, এটা আপনারা দেখেছেন। সেটা হলো আমরা এই বিল্ডিংয়ের ছাদের উপরে যে গাউডিং ছিল সেই গাউডিংগুলো আগে উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নেওয়ার পরে টোটাল ছাদে আমরা গান্ডিং করে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করার পর আমরা যে ফাটলগুলা ছিল সেই ফাটলগুলা রিপেয়ারিং করেছি। রিপেয়ারিং করার পর টোটাল ছাদ 100% ওয়াটার প্রুফিং করেছি পরপর 2 বার। ওয়াটার প্রুফিং করার পরে ছাদের কিছু জায়গায় পানি বেঁধে থাকতো বা গ্যাপ ছিল, এবং যেখানে পানি বেঁধে আপনার এই রুম ছাদকে ড্যামেজ করে রেখেছিল, সেইগুলা ওয়াটার স্লোপিং করার জন্য আমরা 4টা কেমিক্যাল একসঙ্গে করে রাবার বানিয়ে এটাকে থিকনেস করে এটা মিনিমাম 2 থেকে 5 বার ব্যবহার করার পরে 100% ওয়াটার স্লোপিং নিশ্চিত করে এর পরবর্তীতে আবার ওয়াটার প্রুফিং করেছি। ওয়াটার প্রুফিং করার পরে এই যেটা বিল্ডিংয়ের অতিরিক্ত গরম লাগার কারণে ফাইনাল কোটটা আপনাদের চাহিদা অনুযায়ী ফিনিশিং দেওয়া হয়। তারপরেও যেহেতু হোয়াইট কালার দিলে হিটটা রিফ্লেক্ট করে বেশি, সেই জন্য এটা আমরা হোয়াইট কালার দিয়ে ফিনিশিং দেওয়া হচ্ছে, যে কারণে আপনার এই বিল্ডিংয়ের 85% তাপমাত্রা এটা সেফ থাকবে। অর্থাৎ 85% তাপমাত্রা আপনার বিল্ডিং থেকে এটার প্রতিফলিত করবে। আমরা এই হোয়াইট কালার দেওয়ার কারণে সূর্যের আলোটা যখন বিল্ডিংয়ের ছাদের উপরে পড়বে তখন এই আলোটাকে রিফ্লেক্ট করবে, অথবা ব্যাক করে দেওয়ার কারণে আপনার এই বিল্ডিংয়ের ছাদ গরম হওয়াকে বাধাগ্রস্ত করবে। ফলে আপনার বিল্ডিংয়ের ছাদ যদি গরম না হয় তাহলে আপনার নিশ্চিত ধরে রাখবেন ছাদের গরমটা আপনার রুমের মধ্যে লাগবে না। তাই আমরা জানি যে আপনার রুমের মধ্যে গরম লাগে 3 ভাবে। সেটা হলো ছাদের থেকে গরম লাগে 85%, এবং ওয়াল থেকে আর বাতাস থেকে। তাই ছাদের গরমটা যদি আপনি 85% সেভ করতে পারেন, ওয়াল থেকে এবং বাতাস থেকে যে গরমটা লাগবে ওইটা আপনার শরীরে স্বাভাবিক মাত্রায় থাকলেও আপনার কোনো ক্ষতি হবে না। এবং এই তাপটা অত্যন্ত ভ্যাপসা গরমের কারণে বাসায় যদি শিশু সন্তান অথবা বৃদ্ধ বাবা মা থাকে তাহলে অ্যাজমা সহ শ্বাসকষ্টজনিত রোগের আপনারা এই ধরনের বিভিন্ন ধরনের রোগাক্রান্ত হতে পারেন। তাই আপনার সকল কিছু সমাধান, এক হলো বিল্ডিং সেফ, বাসা নিরাপদ, বাসায় স্ত্রী সন্তান সহ সবাইকে নিরাপদে রাখার জন্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজির বিকল্প নেই। ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি সর্বোচ্চ 10 থেকে 12 ডিগ্রি তাপমাত্রা আপনার কমাতে সক্ষম। তাই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির সাথে থাকবেন, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি লিখে সার্চ দিলেই আপনারা এই ভিডিওটি পাবেন। আর ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডিতে আপনি যত রকম আপডেট ভিডিও, বিল্ডিং সংক্রান্ত যে আপডেট ভিডিও, অর্থাৎ দেখবেন আমরা একাধিক বিল্ডিংয়ের ছাদের উপর থেকে টাইলস উঠিয়ে আমাদের এই আধুনিক প্রযুক্তিতে কাজ করে দিয়েছি, এবং একাধিক বিল্ডিংয়ের ছাদের থেকে আপনার সিমেন্ট বালি খোয়ার যে ঢালাইটা থাকে সেই ঢালাইটা উঠিয়ে আমাদের কাজ করে দেওয়া আছে। আর এগুলো টোটালি ওজনবিহীন, আর অতিরিক্ত ওজনবিহীন হালকা হওয়ার কারণে এটা আপনার ছাদের ওজন বাড়ায় না, এবং ছাদের উপরে আপনি যে কোনো কাজ স্বাভাবিক মাত্রায় করতে পারবেন। ধান শুকানো থেকে শুরু করে সকল ধরনের আপনার পার্টি বলেন, যে কোনো অনুষ্ঠান বলেন, এবং ছাদের উপরে হাঁটাহুটে বলেন, এগুলো খুব স্বাভাবিক মাত্রায় সব কিছুই চলমান থাকবে। আর সবচেয়ে বড় বিষয়টা হলো আপনি যাই করেন, টাইলস করেন অথবা আপনার ঢালাই করেন সিমেন্ট বালি খোয়া দিয়ে, সেগুলো করার পরেও আপনার বিল্ডিংয়ের ছাদের উপরে কিন্তু শ্যাওলা পড়ে এবং বৃষ্টির পরে পিচ্ছিল হয়। এই কাজ করার পরে বৃষ্টির পরেও আপনার বাসার শিশু সন্তান অথবা বয়স্ক বাবা মা যদি থাকে, ছাদের উপরে স্বাচ্ছন্দ্যভাবে হাঁটা চলাফেরা করতে পারবে এবং পা পিচ্ছিল যাবে না, খেলাধুলা করতে পারবে, বাচ্চাদের পড়ার কোনো ভয় থাকবে না।
তাই সারা বাংলাদেশে সার্ভিস পেতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, এবং সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।